আমি দেখিয়েছি যে এই বেসিক ইংলিশে যে আহ, বিষয়গুলো ছিল আমরা দেখেছি এখানে লেটার ছিল, তারপর ওয়ার্ড ছিল, সেন্টেন্স ছিল এবং সেন্টেন্সের পরে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে পার্টস অফ স্পিচ ছিল, টেন্স ছিল, পার্সন ছিল, বিভিন্ন রকমের আইটেম ছিল। তো এই বেসিক ইংলিশে সেই আইটেমগুলো যদি আমরা ক্লিয়ার না করি বা সেই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কখনো ইংলিশে যে পারফেক্টলি আমরা কোনো কাজ করতে পারবো না। এই জন্য আজকে যে বিষয়টা আমি বলতে চাইছি সে বিষয়টা হলো 2 নম্বরে যে জিনিসটা আমরা দেখতে পাই লেটারের পরে, সেটা হলো ওয়ার্ড। যদিও এই ওয়ার্ড আমরা কিন্তু অনেক সহজ মনে করি, কিন্তু অত সহজ নয়। এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের জানা আবশ্যক বা আমাদের জানতেই হবে, এমন একটা বিষয়। তো ওয়ার্ড এর বাংলা শব্দ হলো, ওয়ার্ড মানে কিন্তু শব্দ, ওয়ার্ড মানে হলো শব্দ, শব্দ। হ্যাঁ, কিন্তু যদি আমি বলি যে ওয়ার্ড কাকে বলে, তাহলে ওয়ার্ড কাকে বলে বলতে গেলে এখানে বলা হচ্ছে যে, আমি ছোট করে বলে দিই, ওয়ার্ড মানে হলো গ্রুপ অফ লেটার। এটা হলো গ্রুপ অফ লেটার্স, তার মানে কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে, কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকে ওয়ার্ডস বলে। তাহলে এখানে গ্রুপ অফ লেটার্স আমরা বলি যে এটা হলো বর্ণগুচ্ছ, এটা হলো বর্ণগুচ্ছ, বর্ণগুচ্ছকে ওয়ার্ড বলে। কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকে ওয়ার্ড বলে। যেমন এখানে যদি একটা উদাহরণ দেই, এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল যদি আমি এখানে দেই, তাহলে এখানে যেমন বুক, তাহলে এই বুকটা কিন্তু কি হয়েছে, 4টা লেটার দিয়ে এটা কিন্তু গঠন করা হয়েছে। আবার এটা যদি পাশাপাশি সুন্দরভাবে যদি আমরা না সাজাই তাহলে কিন্তু এটা কখনো আমরা অর্থবোধক মানে মনের ভাব প্রকাশ করতে পারবো না। তাহলে এখানে যদি আমরা এটাকে যদি এইভাবে যদি প্রকাশ করতে চাই, এটা কি কখনো ওয়ার্ড হতে পারে? হতে পারে না। এই জন্য সেটাকে আবার সুন্দরভাবে সাজাতে হবে। এই সুন্দরভাবে যখন আমরা সাজাবো কোন একটা শব্দ তৈরি করতে, এই লেটারগুলো সুন্দরভাবে আমাদেরকে মিলিয়ে মিলিয়ে সাজাতে হবে। সাজিয়ে সেটা আবার অর্থ প্রকাশ করেছে কিনা সেটা দেখতে হবে। যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটা কোনো শব্দ হতে পারে না। তো এটাকে বলছে, তাহলে অনেক ছোট করে যদি বলি যে ওয়ার্ড মানে হলো শব্দ, এবং শব্দ কাকে বলে বা ওয়ার্ড কাকে বলে, এরকম যদি কখনো কোনো প্রশ্ন হয় তাহলে বলতে হবে একাধিক বর্ণ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকে শব্দ বা ওয়ার্ড বলে। আর ইংলিশে যদি আমি বলতে চাই যে গ্রুপ অফ লেটার্স বা বর্ণগুচ্ছকে ওয়ার্ড বলে, এই বর্ণগুচ্ছকে ওয়ার্ড বলে, সেটা হলো সহজ কথা। ঠিক আছে, এটা হলো বিষয়। তবে এবার এই ওয়ার্ডকে কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে সেটাও আমাদের জানা। এটাই হলো মেন গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই ওয়ার্ডকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে বলছে, এটার 7 অংশ হিসাবে সেটাকে বলছে সিলেবাল। এই সিলেবাল আমাদেরকে অনেক সুন্দর করে জানতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট একটা জিনিস সিলেবাল। আর সিলেবালের যে বাংলা শব্দটা হচ্ছে সেটা হলো শব্দাংশ। শব্দাংশ মানে হচ্ছে একটি শব্দের বিভিন্ন অংশকে শব্দাংশ বলে। একটি শব্দের বিভিন্ন অংশ, একটা শব্দ যদি কিন্তু সেখানে বিভিন্ন অংশ রয়েছে, তো এই বিভিন্ন অংশকে আমরা বলি যে শব্দাংশ। এই শব্দাংশকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কেন এই শব্দাংশ আমরা স্টাডি করি বা শিখি? এই জন্য এই শব্দাংশকে শিখি যাতে আমরা যখন ইংলিশে কোনো কিছু লিখবো তাহলে ওই লেখার যে বানানটা, স্পেলিংটা যেন আমাদের পরিষ্কার থাকে, যেন বানান শুদ্ধ থাকে। আবার যখন আমরা ইংলিশে কোনো কিছু পড়বো, আমাদের প্রনাউন্সিয়েশন, আমাদের উচ্চারণটা যেন অনেক পরিষ্কার থাকে। এই উচ্চারণ এবং লেখা ক্লিন করার জন্য, পরিষ্কার থাকার জন্য আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে। তাহলে এই শব্দাংশ 1 নম্বরে যেমন বলি আমরা মনোসিলেবাল। এই মনোসিলেবাল, এই মনোসিলেবাল মানে হলো এক শব্দাংশ, তার মানে যে শব্দ একবার উচ্চারণ হয় তাকে মনোসিলেবাল বলে। এক শব্দাংশ, যেমন এই যে বুক একবারই উচ্চারণ হয়েছে, এটা যেমন ক্যাট একবারই উচ্চারণ হয়েছে। তারপরে 2 নম্বরে যদি দেখি ডাইসিলেবাল,
তাহলে এই ডাইসিলেবল তার মানে বলা হচ্ছে যে এটা দুই শব্দাংশ। এই দুই শব্দাংশ, এই দুই শব্দাংশ মানে যে শব্দ দুইবার উচ্চারণ হয়, দুইবার উচ্চারণ হয়, যেমন সুপার, সুপার, তার মানে দুইবার উচ্চারণ হচ্ছে সুপার। এইরকম দুইবার উচ্চারণ হলে ফাদার, এখানে আমরা ফাদারও ব্যবহার করতে পারি, ফাদার, তার মানে দুইবার উচ্চারণ হচ্ছে এরকম। তারপরে আবার যদি দেখায় তাহলে 3 নাম্বার, তাহলে ট্রাইসিলেবল। এই ট্রাইসিলেবল মানে তিন শব্দাংশ, যে শব্দ তিনবার উচ্চারণ হয়, তিনবার উচ্চারণ হচ্ছে, সেটাকে বলছে যে ট্রাইসিলেবল, তিনবার উচ্চারণ। স্যাটিসফাই, তার মানে স্যাটিসফাই, এই স্যাটিসফাই তার মানে তিনবার উচ্চারণ হয়েছে। তারপরে রয়েছে হলো পলিসিলেবল, যেটা হলো বহু শব্দাংশ। আমরা বলি যে এই বহু শব্দাংশ বলতে হবে, বহু শব্দাংশ, বহু শব্দাংশ, তার মানে বহু শব্দাংশ অর্থ যেটা বোঝাচ্ছে যে একটা শব্দ শুধু এখানে চারবার উচ্চারণ হয়, চারের অধিকও হতে পারে, সেটাকে বলছে বহু শব্দাংশ। যেমন এক্সামিনেশন, এইরকম, তার মানে এক্সামিনেশন, ঠিক আছে, এক্সামিনেশন, এডুকেশনাল, এরকম বহু রকমের শব্দ। তাহলে এগুলো আমরা যখন শিখব, এই শব্দাংশগুলো যখন আমরা শিখব, আমাদের উচ্চারণ, আমাদের রিডিং যে স্কিলটা, আমরা যে শুদ্ধভাবে উচ্চারণ করব সেটা আমাদের পরিষ্কার হবে। তারপরে আমরা কোনো বানান যখন লিখব, তাহলে সেই বানানটাও কি হবে, অনেক শুদ্ধ থাকবে, কারণ আমরা উচ্চারণ জানি, ভাগ অংশগুলো আমরা জানি। যেমন যদি বলি এডুকেশন, তারপরে এক্সামিনেশন, সায়েন্টিফিকেশন, এরকম আমরা বলতে পারবো। তাহলে এই জন্য আমরা এই শব্দাংশগুলো স্টাডি করি। তো অনেকে এটাকে বেশি গুরুত্ব মনে করে না, যার জন্য তাদের রিডিং স্কিলটা অনেক দুর্বল থাকে, উইক, এবং অনেকে এটা পড়ে না, যার জন্য তাদের রাইটিং গুলো, তাদের যে স্পেলিং গুলো অনেক মিস্টেক হয়ে যায়। এই মিস্টেককে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে এই শব্দাংশগুলো স্টাডি করতে হবে। এটা হলো মেন দুইটা জিনিস আমি বললাম, আমাদের রিডিংটা ক্লিয়ার থাকবে এবং আমাদের রাইটিং, আমাদের স্পেলিংটাও ক্লিয়ার থাকবে। তাহলে এই জিনিসটা আমাদের জানা খুবই প্রয়োজন আমি মনে করি। তো যারা দুর্বল একটু এটাকে চর্চা করবেন, একটু সেভাবে একটু পড়বেন, সেভাবে বানানগুলো দেখবেন, তাহলে দেখা যাবে যে আপনার ইংলিশটা অনেক ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।